জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা পোস্ট অফিসে নতুন নিয়োগ, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, মেল এবং ফিমেল উভয়। তো এখানে দেখতে পাচ্ছ মাত্র 50 নম্বরের পরীক্ষা হবে, তুমি 50 নম্বরের পরীক্ষা দেবে আর তুমি ত্রিপুরা পোস্ট অফিসে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। আগরতলায় জব পোস্টিং পাচ্ছ এবং ত্রিপুরাতেও জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে বেতন 34,469 টাকা। ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যাদের বয়স 18 থেকে 40 তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, মানে সরাসরি আমরা নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটার এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে তোমরা বয়সে কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ। যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে তোমরা বয়সে কিন্তু 3 বছর কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাবে, তো সরকারিভাবে। তো এখানে নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। আর যেটা এজ লিমিট ধরা হচ্ছে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরাবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু যোগ্য হচ্ছ। আর এখানে তোমরা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো নোটিফিকেশনে কী কী উল্লেখ করা আছে আমরা ডিটেলে আলোচনা করছি, ভিডিও কিন্তু প্রত্যেকে সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে অনলাইনে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, অনলাইনে ফর্ম ফিল আপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইনে তোমায় ক্লিক করতে হবে। অফিসের ওয়েবসাইটে ভিডিও হচ্ছে তোমরা পেয়ে যাবে, নাহলে কমেন্ট সেকশনে কয়েন পিন দিয়ে তোমরা পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে ইন্ডিয়া পোস্ট তোমার জিডিএসএ অনলাইন ফর্ম ফিল আপের লিঙ্ক, এখানে তুমি ক্লিক করবে। তোমাদের কিন্তু প্রথমত OTR এর পেজ খুলবে, মানে OTRR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, সেটা আমি দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন অফিস ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা আলোচনা কিন্তু করে দেবো। এইখানে যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেখানে কিন্তু উল্লেখ কিন্তু করেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে উচ্চ মাধ্যমিক পাশের তোমাদের পাস করছো তার কিন্তু মার্কশিট লাগবে, আইডেন্টি প্রুফ তুমি আধার কার্ড, প্যান কার্ড দিতে পারো, কাস্ট সার্টিফিকেট, এবং যদি তুমি PWD প্রার্থী হয়ে থাকো তাহলে PWD সার্টিফিকেট দেবে। যারা EWS প্রার্থী তোমাদের থাকে তারা EWS সার্টিফিকেট দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। আর দেখতে পাচ্ছ টেন্ডার সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। তোমাদের ডেট অফ বার্থ যদি থাকে তাহলে দেবে সার্টিফিকেট, যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু প্রত্যেকে দিতে পারো। মেডিকেল সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা তুমি দিতে পারো, যদি না থাকে তার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। আর অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবে তোমরা অনলাইনে যখন ফর্ম ফিল আপ কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু প্রত্যেকেই দেবে, তারপরে ফর্ম সাবমিট করবে, নাহলে পুরোপুরি ফর্মটা রিজেক্ট কিন্তু করে দেবে। তোমাদের আমি প্রথমত নোটিফিকেশন তোমাদের দেখালাম। এখানে নোটিফিকেশন ছাড়া তোমাদের ক্লিয়ার করে বুঝাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমত তোমাদের 3 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে। 3 ধরনের পোস্ট, টোটাল তোমাদের কতগুলো শূন্যপদ থাকবে সেটা আমি বলে রাখি। এখানে তোমাদের অ্যাপ্রুভাল 30,000 শূন্যপদ থাকবে, 30,000 প্লাস অ্যাপ্রুভাল শূন্যপদ থাকছে। যেখানে তোমরা জিডিএসে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের একটা শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। এই একটা পদ, এই পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তো এই পদের কাজ কি তোমরা যে ডিটেলে ভিডিও চাও তো প্রত্যেকটা পদ, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত ডিটেলে ভিডিও তোমাদের বুঝিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দেখতে পাচ্ছ এটা এই পদে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে দেখে নাও তোমার যেটা এজ লিমিট 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। যাদের বয়স UR প্রার্থী 18 থেকে 40 তারা প্রত্যেকেই যোগ্য। আর যারা এজ লিমিট দেখতে পাচ্ছ OBC প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা SC ST প্রার্থী তাদের বয়স 18 থেকে যদি 45-এর মধ্যে বয়স হয়ে থাকে তাও তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের কিন্তু প্রয়োজন পড়ছে। যারা জেনারেল আর OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা। যারা SC ST EWS প্রার্থী আর PWD প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের কোনো মূল্য লাগছে না, শুধুমাত্র জেনারেল আর OBCরাই আবেদনে এখানে মূল্য দেবে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখছো যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য। এখানে এটা ভুল মিস্টেক তোমাদের টাইপিং কিন্তু হয়ে গেছে। এখানে মেল ফিমেল তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে জানার দক্ষতা থাকতে হবে, এবং তোমাদের ওয়ার্কিং অর্থাৎ সাইকেল চালানোর মধ্যে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমরা অনেকজনের মনে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা হলো কি সেটা আমি ক্লিয়ার করছি। যারা জিডিএসে প্রত্যেকে ফর্ম ফিল আপ করছো, জিডিএসে তোমরা জানো যে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ হয়, তোমরা প্রত্যেকে জানো এই কথাটি যে মাধ্যমিক পাশে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, মাধ্যমিক পাস হয়। আর এখানে ফাইনাল যেটা মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করে, মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ নাম্বার আছে তার উপরে ভিত্তি করে এখানে তোমাদের জব পোস্টিং দেয়।
এবার 2025-এ তোমাদের বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তারা জব পোস্টিং পাবে, আর এখানে কিন্তু পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা কত নম্বরে দিতে হবে সেটাই আমি কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেটা তোমার সিলেকশন প্রসেস, এটা কিন্তু প্রত্যেকে 50 নম্বর একটা এক্সাম দিতে হবে। তারপরে হবে তোমাদের ম্যারিট লিস্ট, যাতে ম্যারিট লিস্টে নাম আসবে তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু ডাক কিন্তু পেয়ে যাবে। তো এই 3টা প্রসেসে এবার রিক্রুটমেন্ট করছে। উচ্চ মাধ্যমিকের কোনো পার্সেন্টেজ লাগছে না, তো উচ্চ মাধ্যমিক পার্সেন্টেজ ছাড়াই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। 50 নম্বরের পরীক্ষা হবে, যারা এখানে 25 নম্বর পাবে তারা কিন্তু এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকের ক্লিয়ার করে বুঝাতে পারছি। তো সিলেবাস কী কী থাকবে, যদি সিলেবাস ডিটেলে ভিডিও চাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত আলোচনা কিন্তু করে দেবো। এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ABPM এবং BPM পদে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে স্লাইড এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 12,000 টাকা। ধীরে ধীরে তোমাদের বেতন 38,321 টাকা অবধি স্লাইডে যাবে। আর যারা GDS পদে ফর্ম ফিল আপ করবে তোমাদের 10,000 টাকা স্টার্ট, ধীরে ধীরে তোমাদের বেতন 24,321 টাকা অবধি তোমরা স্লাইডে যাচ্ছে। এটা হলো GDS এর প্রসেসের রিক্রুটমেন্টের পদ্ধতি। তো আমি সিলেবাস আর তোমার কোন পোস্টে কী কাজ আমি খুব দ্রুত ডিটেলে ভিডিও আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি যারা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। প্রত্যেকেতে একটা গুড নিউজ তোমরা বলতে পারো। তো গুড নিউজ হলো কি, তোমাদের মাধ্যমিক পাশে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ লাগতো। পার্সেন্টেজের জন্য অনেক হাজার ছেলে মেয়ে কোনো চাকরি কিন্তু পারতো না ইন্ডিয়া পোস্ট অফিসের ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট করাবে। এখানে পরীক্ষা দিবে 50 নম্বরে, 25টা কোশ্চেন ঠিক করলে তুমি সরকারি চাকরি পাবে। এবং ত্রিপুরা এবং আগরতলার জন্য জব পোস্টিং পাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তারা তোমরা রাজ্যের 23টি যারা লোকেশনে তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। কীভাবে প্রত্যেকে বুঝাতে পারছি। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।